এদিকে সরকারের ৬ মাস পূর্তিতে কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে এবং তা দৃশ্যমান হচ্ছে। শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। নির্বাচনের আগে জনগণের সামনে দলটির ছিল নানা প্রতিশ্রুতি, ছিল বহুল আলোচিত 31 দফা কর্মসূচিও। বিরাগের বশবর্তী না হইয়া সরকারের 6 মাস পূর্ণ হলো, এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে তাদের নির্বাচনী অঙ্গীকার। এবার মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে সরকারের মূল্যায়ন কেমন, এমন প্রশ্নে বিএনপি বলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। দলটির দাবি সরকারের শুরুটা ভালো হয়েছে এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এর সুফল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের আগ্রহ, সরকার বাস্তবায়নের জন্য তার যে ক্ষিপ্রতা, তার যে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণগুলো, এগুলোই তো অর্জন। আপনি যে একবারে শতকরা 100% রাতারাতি হবে তা তো না। এটা তো আপনি দেখতে হবে যে বিগিনিংটা কেমন। তো বিগিনিং ইজ গুড। তো বিগিনিং যদি ভালো হয়, সকালটা যদি সুন্দর হয়, সারাদিনটা সুন্দর যাবে। এছাড়া বিএনপি নেতাদের দাবি বর্তমান সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। একটি স্বাধীন, সার্বভৌম এবং একেবারে প্রকৃত সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করে, ঠিক সেই স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেই আমাদের বৈদেশিক নীতি নির্ধারিত হচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকারের অগ্রগতি যেমন আলোচনায়, তেমনি জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জও হয়ে উঠেছে বড় পরীক্ষা। এখন দেখার বিষয় বাকি মেয়াদে এসব সংকট কতটা কার্যকরভাবে সামাল দিতে পারে বর্তমান সরকার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।